ইতিমধ্যেই আমরা আমাদের দিক থেকে যতটুকু প্রসেস করার প্রশাসনিক যে শূন্যতা ২টা সিটি কর্পোরেশন আছে সেটা করার জন্য আমরা ইতিমধ্যেই করে দিয়েছি। এখন আপনারা জানেন যে আমাদের যে সিস্টেম অনুযায়ী এটা আরও কয়েক জায়গা থেকে অ্যাপ্রুভাল পেয়ে তারপরে আসবে আরও উচ্চ পর্যায়ে। সেটা আসলেই তারা তাদের দায়িত্ব পালন করা শুরু করবে। আর যেটা বললেন যে বিগত সময়ে রাজনৈতিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ঠিক হওয়ার কারণে এই ৫ই আগস্টের পরে সাময়িকভাবে কিছু কাজ বন্ধ হয়েছিল। আমরা সেগুলোকে পুনরায় চালু করার ব্যবস্থা নিয়েছি এবং এখন কিছু ব্যত্যয় ছাড়া, কিছু এক্সেপশন ছাড়া ওভারঅল সারা দেশে আমাদের যেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সেটা চলমান আছে। তবে আমাদের আমরা তো আর ৫ই আগস্টের পরে রাতারাতি আর পরিবর্তন হয়ে যায়নি। আমাদের মানুষের যেই স্বভাব বা সেটা তো আর রাতারাতি চেঞ্জ হয়ে যায়নি। এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তবে সে কারণে কিছু কিছু জায়গায় কিছু সমস্যা আছে, কাজের কিছু বাধার ব্যাপার আছে, যে আনঅফিশিয়ালি বাধা দেয়া বিভিন্নভাবে। এটা আমি আমার নিজ এলাকাতেও দেখেছি। তবে সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে, যেখানে কথা বলা সম্ভব হয় কথা বলে সেই বিষয়গুলো সমাধান করে আমাদের কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য আমি সুপারিশ করেছি। আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটাতেই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস। যেই প্রসেসটা আসলে যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায়, কাউকে নিয়োগ দিতে চায়, তাহলে সেক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে। তো খুব দুঃখজনক যে এই জিনিসটা কেউ না কেউ পাবলিশ করেছে, এবং শুধু এটা না, এর আগেও কয়েকটা এরকম ঘটনা ঘটেছে এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে। এখনও আপনারা জানেন দীর্ঘ ১৬ বছর এখানে অনেক রাজনৈতিক নিয়োগ হয়েছে। এখনও একদম ভেতর পর্যন্ত পুরোটা আমরা হয়তো পরিষ্কার করতে পারিনি। এখনও কিছু লোকজন রয়ে গেছে যারা হচ্ছে এই সরকারকে নানাভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা শুধু যে উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে ঘটেছে এরকম না, আরও কিছু কনফিডেন্সিয়াল নোটস ইতিমধ্যে বাইরে গিয়েছে আরও বিভিন্ন মিনিস্ট্রির, যেটা খুবই দুঃখজনক। তবে আমরা দেখছি, আমরা তদন্ত করছি যে কে বা কারা এটা ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এখন আমাদের প্রশাসকের পদগুলো খালি, আপনারা জানেন। এই কারণে আমাদের যে প্রশাসনিক কার্যক্রম সিটি কর্পোরেশনগুলোর পরিচালনা ব্যাহত হচ্ছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সময়, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত সর্বশেষ সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ যে কোনো, আমরা সার্ভিস থেকে যে কাউকে নিয়োগ দিতে পারি, কিংবা যে কোনো ব্যক্তিকে আমরা সেখানে নিয়োগ দিতে পারি। সেই জায়গা থেকে আমরা একজনের ব্যাপারে করেছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে, এবং অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতেও আমরা যথাক্রমে যোগ্যতা বিবেচনায় কোথাও সরকারি কর্মকর্তা কিংবা কোথাও এরকম সিভিলিয়ান যারা আরবান প্ল্যানিং, এনভায়রনমেন্ট অ্যান্ড সিটি প্ল্যানিং, ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোতে এক্সপার্ট, তাদেরকে নিয়োগ দিব।